السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়ার ভাষা আমার কাছে নেই, আমার ভাষা সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা শুকরিয়া যতই করা হবে সেটা বান্দার পক্ষ থেকে যতই আবেগ যতই সময় নিয়ে করা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সেটা অনেক সীমিত, অনেক কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া প্রশংসা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক, যে আল্লাহ আপনি আপনার যেরকম প্রশংসা করেছেন এটা আমি কখনোই সীমিত শব্দ দিয়ে কখনোই শেষ করতে পারবো না। বান্দার হায়াত সীমিত, বান্দার চিন্তা শক্তিও সীমিত, বান্দার মুখে জুবানে শব্দ সীমিত। সসীম হায়াতে, সসীম চিন্তায়, সসীম শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম প্রশংসা কখনোই সম্ভব না। বহু চেষ্টা প্রচেষ্টা, বহু দোয়া, বহু মেহনত, লম্বা সময় অপেক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটি সুন্দর পরিবেশে ইয়ুথ ইন্তিফাদা মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল, মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী মসজিদ এবং প্রথম সারির মসজিদ বাইতুস সালাম ইকবাল রোড মসজিদে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর পিছনে যারা মেহনত করেছেন তার মধ্যে একজনের নাম না নিলেই নয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ ইকরাম সাহেব, যিনি মসজিদের দায়িত্বে আছেন, ওনার অবদানকে স্বীকার করতে হয়। উনি আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের কাছ থেকে অত্যন্ত বিনয়ের সাথে এবং সুন্দরভাবে তিনি সময় নিয়েছেন, হজরত সময় দিয়েছেন এবং ওনার দেওয়া সময় অনুযায়ী আজকে আমাদের এখানে অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ। এর পিছনে আরও অনেকের মেহনত আছে, আমি কারো নাম সুনির্দিষ্টভাবে নিতে চাচ্ছি না, একজনের নাম না নিয়ে নয়, এজন্য নিয়েছি। তো প্রথম বিষয় হলো, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে লক্ষ্যহীন করে দুনিয়াতে পাঠাননি। খুব কম কথায়, খুব কম শব্দে কয়েকটা কথা আনতে চাই। অনেক কথা, অনেক দিলের মধ্যে জমার অনেক কথা, সব কথা বলার মতো সুযোগ নেই। মোটা দাগে কয়েকটি কথা বলবো যুবক ভাইদের উদ্দেশ্যে। এখানে যারা মুরব্বিয়ান আছেন, আমার থেকে যারা সিনিয়র আছেন, ইলমের দিক থেকে হয়তো বয়সে কম কিন্তু জ্ঞানের দিক থেকে অনেক ঊর্ধ্বে, আমি তাদের উদ্দেশ্যে কথা বলার মতো হিম্মত রাখি না। যাদের চিন্তার জগৎটা মাত্র শুরু হয়েছে তাদের সামনে কিছু চিন্তার কিছু দিক সামনে পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে লক্ষ্যহীনভাবে পৃথিবীতে পাঠাননি, সবাইকে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। সবার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা সবাইকে আহ্বান করছেন। আজকে আমরা বসছি বাইতুস সালামে, আল্লাহ ডাকছেন দারুস সালামে, যেতে হবে ওখানে। দারুস সালাম, তার জন্য আল্লাহ তাআলা একটা পথ বলে দিয়েছেন, সেটা হলো সিরাতুল মুস্তাকিম। ওই সিরাতুল মুস্তাকিম বেয়ে আমাদেরকে দারুস সালাম, শান্তির ঘর, জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে, ঠিক না ইনশাআল্লাহ? ওখানে পৌঁছতে গেলে আমরা যদি লক্ষ্যহীন হয়ে এখানে থেকে যাই তাহলে আমরা ভুল করব। একটা উদাহরণ, যাব
হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ সফরে যাব, অথবা ঈদের বন্ধে বাড়িতে যাব, যাওয়ার সময় লঞ্চ ঘাটে, সদরঘাটে, অথবা কমলাপুর রেল স্টেশনে, অথবা সায়দাবাদ বাস স্টেশনে গিয়ে সেখানে যদি স্টেশনে 10-15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, অথবা হজের উদ্দেশ্যে এয়ারপোর্ট গেলাম, সেখানে গিয়ে 2-4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে, এরপরে সফর। ওই অপেক্ষার সময়ে যদি আমি ওই স্টেশনকে নিয়ে ব্যস্ত হয়ে যাই যে সদরঘাট এত নোংরা কেন, এটাকে সাজাতে হবে, এখানে এসি ফিট করতে হবে, কমলাপুর রেল স্টেশনটাকে যদি সাজানোর চিন্তা করি যে এটা সেই আইয়ুব খানের আমলে, এটাকে সাজাতে হবে, এটাকে আধুনিকায়ন করতে হবে, এভাবে যদি এয়ারপোর্টকে নিয়ে চিন্তা শুরু করে দেই, তাহলে আমাকে এখানেই পড়ে থাকতে হবে, আমার গন্তব্যে আমাকে সঠিক সময়ে পৌঁছা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এখানে থাকার জন্য কাউকে পাঠান নাই। থাকার জন্যে যদি আসতেন তাহলে এর জন্যে সবচেয়ে উত্তম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ও নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, আর আপনাকে যারা অপছন্দ করে, যারা আপনার সাথে শত্রুতা রাখে, তারাও মৃত্যুবরণ করবে। রবের সামনে দাঁড়িয়ে আপনাদের সবারকেই তার প্রশ্ন উত্তরগুলো দিতে হবে, সকলকেই তার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। তা আমরা সবাই সেই লক্ষ্যের দিকে যাচ্ছি। সবচেয়ে জীবনের 3টি ধাপ, আমরা সবাই ছিলাম শিশু, এখন আমরা যুবক, 2 দিন পরে আমরা হয়ে যাব বৃদ্ধ। জীবনের এই 3টি ধাপ, এর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দের যে জায়গাটা, সেটা হলো শাবাব, যুবন। যুবন তো আমাদের শুরু হয়েছে কারো 12 বছর থেকে, সর্বনিম্ন অবশ্যই 15 বছর থেকে সাবালক হয়ে গেছি। আমাদের চিন্তার মধ্যে একটা সেট আপ করে দেওয়া হয়েছে যে 18 বছরে আমরা যুবক হয়েছি, 18 বছর আগ পর্যন্ত শিশু ছিলাম। এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। এটা আমাদের পশ্চিমা কালচারের একটা শিক্ষা আমাদেরকে মাথার উপরে চেপে দিয়েছে। অবশ্যই আমাদের এই দেশে না শুধু, সারা দুনিয়ার জন্যই 12 বছরের মধ্যেই সাবালক হয়ে যায় অনেকেই। আমাদের এখানে যারা উপস্থিত আছে সবারই অভিজ্ঞতা আছে। সাবালক হওয়ার 3টা আলামত শরীয়তে বলেছে, ইহতিলাম, ইহবাল অথবা ইমবাত। আমি এগুলো ব্যাখ্যা দিতে যাবো না, আমরা এখানে বুঝেছেন। তো শব্দদোষের কথা তো সবাই জানি। সাবালক হওয়ার নিদর্শন এটা 12 বছর থেকে হয়ে যেতে পারে। যদি কারো না দেখা দেয়, 15 বছর বয়সে গিয়ে অবশ্যই সে সাবালক হয়ে যাবে। যদি কোনো ধরনের নিদর্শন না দেখা যায়, ওই 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনের এই সময়টা লম্বা একটা সময়। 40 থেকে নিয়ে এই উম্মতের হায়াত 60 থেকে 70 বছর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আ'মার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। খুব কম মানুষই সেই 70কে অতিক্রম করে সামনের দিকে যায়। তো আমরা বেশিরভাগই এই যৌবনের মধ্যে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের সম্পর্কে অত্যন্ত চমৎকার কথা বলেছেন, নসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি শুয়ুখ, যে আমাকে ইসলামের পথে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যুবকরা। যুবকদের মধ্যে আল্লাহ তাআলা যে যোগ্যতা রেখেছেন, যেই চিন্তা, যেই শক্তি, উদ্যম, যে মনোভাব আল্লাহ তাআলা রেখেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ ইহসান। এটা বারুদের মতো, কাজে লাগালে অনেক কিছু, আর যদি কাজে না লাগানো হয় তাহলে এটা দিয়ে এমন ক্ষতি করা যায়, এমন খারাপের দিকে যাওয়া যায়, যেটার মিসাল গতকালকে আমরা শুনেছি, গতকালকে হয়তো অনেকে দেখিয়েছি বা শুনেছি, যে যুবতীর হাতে তার পিতা খুন হয়। তো এই যৌবনকে ভালো কাজে লাগালে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের হায়াত। আর এটাকে যদি ভুল পথে লাগানো হয় তাহলে এটা দিয়ে পৃথিবীর এমন কোনো অন্যায় নাই যেটা এর দ্বারা সম্ভব না। সব ধরনের অন্যায় এর দ্বারা সম্ভব। তো যুবকদেরকে তাদের গন্তব্যের পথে সচেতন করার জন্যে যেই জোয়ার করা, যেই জাগরণ করা, সেই জাগরণের জন্য শব্দ একটা আরবিতে শব্দ আছে, আল ইনতিফাদা। ইনতিফাদা মানে হতে হলো যে হারাকাতুন শা'বিয়া, যে একটা গোষ্ঠীকে জাগরণ করে তোলা, তাদেরকে তাদের নিদ্রা, তাদের গাফলত, তাদের উদাসীনতা, এখান থেকে তাদেরকে জাগ্রত করা, এটাকে আরবিতে বলা হয় ইনতিফাদা। শব্দটার ব্যাপক প্রয়োগ হয়েছে আজ থেকে 60-70 বছর আগে, যখন ইসরায়েলিরা
তারা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জায়গা জমিগুলো কিনেছিল অত্যন্ত উদাসীন অবস্থায়। যখন মুসলমানরা সেখানে খুব বেশি উদাসীন আয়েশি জীবনযাপন করছে, যখন মুসলমানদের কাছ থেকে খিলাফত ব্যবস্থা বিলুপ্ত, মুসলমান নেতৃত্ব শূন্য, মুসলমান চিন্তা শূন্য, মুসলমান এখন দিক বিদিক কোনো কিছু চিন্তা করছে না, তারা ভবিষ্যৎকে হারিয়ে বসে আছে, সেই সময় ইসরায়েলিরা, এই ইহুদিরা সারা দুনিয়া থেকে এসে তাদের এই ভূমিটা, এটা যেহেতু কোরআনে কারীমের মধ্যে এটাকে বরকতময় ভূমি বলা হয়েছে, আল্লাতী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা মুকাররমা থেকে ওই জমিনে নিয়ে গিয়েছেন যেখানে আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সেই বরকতময় জমিনটা হলো এই ফিলিস্তিন, জর্দান, ইসরায়েল এবং সিরিয়ার এই অঞ্চলটা। এই অঞ্চলের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। ওই জন্যে তারা এই বরকতময় জমিনটাকে দখল করার জন্যে সেই সময় পরিকল্পনা করে পায়তারা করে এখানে আসে এবং এই অঞ্চলের জমিগুলো মানুষের থেকে, মুসলমানদের থেকে খুব স্বল্প মূল্যে কিনতে থাকে, খুব সস্তা দামে কিনতে থাকে এবং তারা জমিগুলো এক জায়গায় কিনে না, খণ্ড খণ্ড করে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে জমিগুলো কিনে, সব পরিকল্পিত ছিল। যখন এই অবস্থা চলছে সেই সময় ফিলিস্তিনের যুবকদেরকে জাগরণ করার জন্যে, যে এখন মুসলমানদের মধ্যে যারা সেখানে নেতৃত্বে ছিল তারা যে উদাসীন, আমরা একটু বিনয়ের সাথে, আমি আসলে কারো সবার সামনে কথা বলতে আমার অত্যন্ত বিব্রত হচ্ছি। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, যোগ্য ওলামায়ে কেরাম আছেন, ওনাদের সামনে আমার কথা বলার যোগ্যতাও নেই এবং আমি চাচ্ছিলাম না যে এখানে কথা বলতে। আজকে এখানে শোনার উদ্দেশ্যে এসেছি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হযরতের কাছ থেকে কথা শুনবো এই উদ্দেশ্যে এসেছি। তারপরেও যেহেতু আমার মশওয়ারার মাধ্যমে আমার ভাইয়েরা মশওয়ারা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ওনাদের নির্দেশগুলোকে রাখার জন্যে আমি বসতে হয়েছি এখানে। আমি একটু বিনয়ের সাথে ওলামায়ে কেরামকে আবেদন করবো, ওনারা যদি সামনে আসেন মজলিসের সৌন্দর্য বাড়বে ইনশাআল্লাহ। মজলিসের সৌন্দর্য রক্ষার্থে ওলামায়ে কেরামকে সামনে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ওলামায়ে কেরাম সামনে আসলে একটু ভালো হয়। জি মুফতি সাহেব, হযরত, জি আমাদের এই হযরত উনি অনেক উঁচু নিসবতের, দারুল উলুম দেওবন্দের মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এত সম্মান দিয়েছেন কিন্তু নিজেদেরকে গোপন করে রাখেন। আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আসছেন। আপনাদের সামনে আমি এবার ব্যতিক্রম আছে চিন্তা, সেটা হলো ওলামায়ে কেরাম সামনে একটু নির্বিঘ্নে কথা বলি, এই উদ্দেশ্যে যে ভুল হলে ওনারা ধরে দিবেন। আর ভুল তো হতেই পারে, আমরা তো নবী না, নবীদের ভুল হয় না, নবীরা ভুলের মধ্যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তাদের সব কিছু, বাকি সবারই ভুল হতে পারে। তো ভুল হলে ওলামায়ে কেরাম ধরে দেবেন, এই জন্যে সেই হিসেবে একটু কথা বলা আর কি। তো যাই হোক, তো সেই সময় যুবকদেরকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে তাদেরকে জাগ্রত করার জন্যে সেখানে ইন্তিফাদা শাবিয়া ফিলিস্তিনিয়া একটা স্লোগান উঠেছিল। সেই স্লোগান থেকেই আস্তে 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 এই বর্তমানে 2023 সালের 7ই অক্টোবর যেটা চূড়ান্ত পর্যায়ে যে হামলা হয়েছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ 2 বছর তো মুসলমানরা যে পরিমাণ হোক যেভাবে হোক লড়াই চালিয়ে যাচ্ছে। যেটা চিন্তা করা হয়েছিল যে 2 ঘন্টার মধ্যে পুরো গাজাকে ফিনিশ করে দেবে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। 2 বছরের অধিক সময় হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের এমন অবস্থায় রেখেছেন, এমন না যে সেখানে বিলুপ্ত হয়েছে। মাঝখানে কিছু সময়ের জন্য যখন বিরতি আসলো, তো আল্লাহ তাআলা দেখিয়েছেন যে মুসলমানরা তার আপন হালতেই আছে। ইনশাআল্লাহ ইসরায়েল বিলুপ্ত হবেই হবে ইনশাআল্লাহ, এবং আমরা তো মনে করি যে এটাই তার চূড়ান্ত এবং শেষ নিঃশ্বাস হবে ইনশাআল্লাহ ইসরায়েলের। এর নেতানিয়াহুর পরে আর কোনো নেতা আসবে না ইনশাআল্লাহ। এই নেতার খতম হয়ে যাবে, নেতা খেতা হয়ে যাবে, ইসরায়েলিদের পতন হবে। মুসলমানদের জাগরণ হয়েছে, এটা শুধু ফিলিস্তিনে না, সারা দুনিয়াতে ইনশাআল্লাহ মুসলমানদের জাগরণের সময়। এখন আর আঘাত খেয়ে পিছন দিকে সরে যাওয়ার সময় না, এখন আঘাতের পরে প্রতিঘাত হবে। মুসলমানদের এখন জাগরণ হবে ইনশাআল্লাহ। তবে সময় কিন্তু খুব কম, খুবই কম। বারবার আমি যুবক ভাইদের সামনে বলছি, আমরা যখন 2020 সালের 24শে মার্চ আমরা যখন করোনার নির্দেশনায় পড়লাম, তার আগে মনে হয়েছিল যে খুব কাছাকাছি আমাদের কোনো একটা মুসিবত আসছে, কিন্তু সেই মুসিবতটা 17 সাল থেকে 17-18 সাল
18 সালের ডিসেম্বরে, 1 ডিসেম্বরে যখন টঙ্গীতে দুর্ঘটনা ঘটলো, আমরা মনে করেছি হয়তো এই দিনটি আসছে। যখন দেখলাম যে করোনা নামক সারা বিশ্বব্যাপী আসছে, তখন বুঝলাম যে ভয়াবহতা অনেক মারাত্মক। তো এখন যুদ্ধ বিগ্রহ এটা না মনে করে যে দুই দেশের পাশাপাশি যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা হয়ে যেতে পারে অনেক কিছু। নতুবা যে ইসরায়েল যারা নাকানি চুবানি খাচ্ছে মুসলমানদের কাছে, যাদের চিন্তার মানে কাছে দাঁড়িয়ে ছিল না যে মুসলমান এত লম্বা সময় ধরে লড়াই করবে এবং সেই জিহাদ চালিয়ে যাবে, সেই ইসরায়েল কেন আবার কোন স্বার্থে আবার ভারতের সহযোগিতায় এখানে ছুটে আসবে? এই জন্য এটাকে কোনো শুধু পাশাপাশি দুই রাষ্ট্রের সংঘর্ষ, পাশাপাশি দুই দেশের সামান্য সীমান্তের উত্তেজনা, এটুকুর মধ্যে মনে করলে আমরা ভুল করব। এটা ছড়িয়ে যেতে পারে অনেক কিছু। এটা হয়ে যেতে পারে মুসলমানদের এবং মুশরিকদের যুদ্ধ, হয়ে যেতে পারে এটা গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের কারো ধারণা যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়ে গেছে, তাবেঈনদের যুগে হয়ে গেছে, সেটাও গাজওয়াতুল হিন্দ ছিল। কিয়ামতের আগে যেটা হবে সেটাও গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানে যতগুলো যুদ্ধ, ওলামায়ে কেরামের একটা জামাত বলেন যে সবগুলোই গাজওয়াতুল হিন্দ। সুতরাং এখানে মুশরিকদের বিরুদ্ধে যারাই গাজওয়ায়ে শরীক হবে, সবগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী যে আহসাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির জন্য এই সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা প্রকাশ করেছেন যে ফাইন আদরাকতুহা ফাউক্তালু বিনাফসি ওয়া মালি, আমি আমার সেখানে শরীক হব, আমার নফস, আমার মাল সব কিছুকে শরীক হব। যদি সেখানে আমি শহীদ হয়ে যাই, তাহলে আমি হব ফাআনা আফদালুশ শুহাদা, আমি শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব। দূরে থাকলে বলো, কথা শোনে না, এটা খালি সামনে চলে আসে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি হব ফাআনা আফদালুশ শুহাদা। আর যদি আমি সেখান থেকে মুক্ত হয়ে আসতে পারি, বিজয়ী হয়ে আসতে পারি, তাহলে আমি মুহাররার, আমি মুক্ত হয়ে আসতে পারবো, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ বিহামদিহি। যাই হোক, বলার উদ্দেশ্য হলো ভয়াবহ বিষয় পরিস্থিতি আমাদের সামনে আসছে। সুতরাং আমরা গাফলতের জিন্দেগি, গাফেল হয়ে খেলাধুলা এটা সেটা বিভিন্ন বিনোদনের মধ্যে সময় শেষ করার আমাদের সুযোগ নেই। আমাদের সামনে অনেক বড় লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তো সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে মোহাম্মদপুরের আমাদের যুবক ভাইদের মধ্যে একটা জাগরণ, একটা চিন্তা, একটা সামনে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রাখা, এই জন্যেই ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুর সংগঠন করা হয়েছে। তো এর লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচি পরিকল্পনা সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়ার জন্যে আপনাদের কাছে কাগজ আসছে, এটা কাগজটা হাতে রাখেন, আমরা এখান থেকে পড়ছি ইনশাআল্লাহ। ইন্তিফাদার উদ্দেশ্য, পুরো নাম তো হলো ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুরের যুবকদেরকে জাগরণ করা, তাদেরকে সচেতন করা। সংক্ষিপ্ত নাম শুধু ইন্তিফাদা। মোহাম্মদপুর ভিত্তিক তরুণ দিনদারদের মসজিদ ভিত্তিক সংঘবদ্ধ করা, মসজিদ ভিত্তিক সমাজ গড়া। আমরা নেতৃত্ব শূন্য, খেলাফত ব্যবস্থা বিলুপ্তির পর থেকে আমরা নেতৃত্ব শূন্য। তারপরেও মাঝে মাঝে কিছু আপেক্ষিক কিছু ইস্যু নিয়ে আমাদের কিছু নেতৃত্ব হয়, কিছু ক্ষেত্রে আমাদের নেতৃত্ব আছে আলহামদুলিল্লাহ। একদম সম্পূর্ণ আমরা নেতৃত্ব শূন্য হয়ে গেছি এমন না, কিন্তু আমরা যদি এলাকা ভিত্তিক আমাদের পরস্পরের যদি বোঝাপড়া ভালো থাকে, আমাদের যদি আমরা সমাজ ভিত্তিক একটা মসজিদ ভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ এটা আমাদেরকে সবসময় ফায়দা দিবে। আল্লাহ মাফ করুক, যদি বড় ধরনের ফিতনা এসে যায়, সেই ফিতনার সময় সবচেয়ে বেশি কাজে দিবে সেটা হলো আমাদের মসজিদ ভিত্তিক সমাজ ইনশাআল্লাহ। তো এই জন্যে আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো এটা, যে মসজিদ ভিত্তিক সমাজ গড়া। আমরা এই মসজিদে যতজন আমরা নামাজ পড়ি, আমরা শুধু আসবো, জুমার নামাজ পড়ে চলে যাব, এটার জন্য আমরা মসজিদে না আসি, বরং এখানে যতজন আসবো সবাই এই মসজিদের সাথে জড়িত থাকবো। একজন আরেকজনের সুবিধা অসুবিধায় আমরা পাশে থাকবো। পরস্পর, মুসলমান তো বুনিয়ান ও মারসুস, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের সিফাত উল্লেখ করেছেন যে তারা সীসাধানা প্রাচীরের মতো থাকবে, একজন একজনের সাথে খুব সংঘবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন থাকবে না, যে ভেড়ার পালের মতো একদিকে তাড়া দিলে দুই দিক হয়ে শূন্য ছুটতে থাকে, এরকম না হয়। তরুণদের বিশ্বস্ত দিনদার বন্ধু বলয়ের সাথে যুক্ত করা, তরুণ প্রজন্মের মধ্যে দ্বীনি জাগরণ তৈরি করা। আজকে বড় একটা সমস্যা হলো খারাপ বন্ধু। যে গতকালকে যে ঘটনা সামনে আসছে, পিতাকে হত্যা করা, কিসের কারণে হয়েছে? তার খারাপ বান্ধবীর কারণে হয়েছে। বেশিরভাগই এই সমস্যাগুলো হয়। শয়তান তো দুই ধরনের আছে। আমরা সূরা নাস পড়ি,
মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয় এটা শুধু শয়তানই করে, জিন শয়তানই করে তা না, মানুষ শয়তানও করে থাকে। ওই মানুষ শয়তানগুলো আমাদের যুবকদেরকে শেষ করে ফেলছে। ওদের থেকে বাঁচিয়ে, ওদের থেকে রক্ষা করে যুবকদেরকে এই দ্বীনি বলয়ের মধ্যে নিয়ে আসা, এটা একটা আমাদের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের সাথে তরুণদের সম্পর্ক, সুসম্পর্ক গড়ে তোলা। এটা না যে আলেমদের পিছনে শুধু নামাজ পড়বো, সালাম ফিরানোর পরে বাস চলে যাব, মোনাজাত আছে কি নাই সেটা আরেক কথা, ওইটা না। মোনাজাত আমরা যার পিছনে নামাজ পড়ছি, যে আলেমের সাথে কাছ থেকে আমরা নসিহা শুনছি, বয়ান শুনছি, তাফসির শুনছি, তাদের সাথে সব দিকেই আমার প্রত্যেকটা দিনই বিষয়ে পরামর্শ, তাদের কাছ থেকে উপদেশ নিয়ে, তাদের সাথে পরামর্শ নিয়ে আমরা আমাদের সমাজটাকে গড়বো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে সব সম্পর্ক রাখবো। অর্জিত শক্তি, সামর্থ্য ও বিবেচনা করে দিন প্রতিষ্ঠায় সামাজিক পর্যায়ে কাজ করা, দাওয়াত দেওয়া, জেনারেল ছাত্র তালিবে ইলমদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। দীর্ঘদিন পর্যন্ত এটা একটা বিচ্ছিন্ন জায়গা ছিল, যে যারা মাদ্রাসায় পড়ুয়া তাদেরকে একটা ভিন্ন গোষ্ঠী মনে করা হতো, যারা স্কুল কলেজে গিয়েছে তাদেরকে একটা ভিন্ন গোষ্ঠী মনে করা হতো। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন চেষ্টার পরে একটা মোটামুটি এটা কাছাকাছি আমরা এসে গেছি। আমাদের এখন জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে, তালেবে ইলমদের মধ্যে একটা ভালো একটা বোঝাপড়া এখন হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হয়ে গেছে। তো এটা আরও মজবুত করা। আমরা এটা না মনে করি যে আমরা ভিন্ন জাতি আর মাদ্রাসা তালেবে ইলমরা তারা ভিন্ন জাতি, এটা না, বরং আমরা পরস্পর ভাই ভাই, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে যাব, আমরা সবাই আল্লাহর পথের পথচারী, এটা এই ভাবনা আমাদের মধ্যে রাখা, সেতুবন্ধন তৈরি করা। ইন্তিফাদের কর্মসূচি, ইসলাহি মজলিস, সিরাত মাহফিল, বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করে তরুণদের সমাজ সচেতনতা তৈরি করা। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতা আজকে একটা ইসলাহি মজলিস, আজকে আমাদের মুফতি সাহেব আসবেন, তিনি আমাদেরকে ইসলাহি কথা রাখবেন, আমরা সেখান থেকে ফায়দা নেব ইনশাআল্লাহ। আমাদের জীবন গড়ার জন্য পাথে আমরা সংগ্রহ করবো সেখান থেকে। সিরাত মাহফিল, ইতিপূর্বে আলহামদুলিল্লাহ সিরাত মাহফিল সফলতার সাথে হয়েছে, আমাদের যুবক ভাইরা সেখানে শরীক হয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে আমাদের সবার জন্য যে শিক্ষা রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জীবনের প্রত্যেকটা জায়গা থেকে যে আমাদের যুবকদের জন্য শিক্ষা রয়েছে, আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি, এবং আমরা অনেকের জীবনের বেশ অনেক লম্বা মোড় পরিবর্তন হয়েছে। তো আমরা সেই সিরাত মাহফিল ইনশাআল্লাহ সামনে আরও করতে থাকবো ধারাবাহিকভাবে। এরপরে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন, এগুলোর মাধ্যমে তরুণদের সচেতনতা তৈরি করা। কোরআনুল কারীমের দার্স এর আয়োজন করা, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে দার্স চলছে আমাদের বাইতুল ওয়াহাব জামে মসজিদ, মোহাম্মদী হাউজিং সোসাইটি 6 নম্বর রোডে, সেখানে ধারাবাহিক চলছে, পুরো বছরব্যাপী চলছে আলহামদুলিল্লাহ। এখন রমাদান ভিত্তিক হয়েছে, রমাদানের আগেও ছিল, এখন আবার একটা চলছে। তো এভাবে বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ চলছে, আরও ব্যাপক করার চিন্তা রয়েছে, আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করেন। কোরআনিক আরবি শিক্ষার মাধ্যমে কোরআনের সাথে ভাষাগত দূরত্ব কমানো। যত বেশি আমরা এটা মনে করি যে কোরআন হলো আলেমদের কাজ, ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেব কোরআন পড়বেন, শোনাবেন আমাদেরকে সুন্দর করে, তাহলে আমরা কোরআন থেকে দূরে থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহর একটা তো হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে যত মজবুতির সাথে ধরে রাখবো ততই আমরা সফল। আর এটা ধরে রাখার জন্য শুধু আলেমরাই নির্দেশিত এমন না, বরং পুরো উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মতের সামনে কোরআনুল কারীম রেখে গেছেন। এই কোরআনুল কারীম আমাদের সবার জন্যই সম্পদ। এই জন্যে কোরআনুল কারীমকে শুধু তিলাওয়াত করলাম, অবশ্যই তিলাওয়াত না বুঝে করলেও ফায়দা আছে, সওয়াব তো তিলাওয়াতের সওয়াব তো পেয়ে যাব, কিন্তু কোরআনুল কারীমের রঙে নিজেকে রঙিন করতে গেলে অবশ্যই কোরআনুল কারীম একটু গভীরে চলে যেতে হবে, ডুব দিতে হবে। কোরআনুল কারীমকে শুধু দূর থেকে দেখলাম, সেটাও ফায়দা আছে, শুনলাম ফায়দা আছে, তিলাওয়াত করলাম ফায়দা আছে, কোনোটাই ফায়দা থেকে খালি না। আমরা অনেকে মনে করে থাকি যে কোরআনের অর্থ বুঝে না বুঝে যদি তিলাওয়াত করা হয় কোনো ফায়দা নেই, বরং কেউ কেউ তো মনে করে যে অর্থ বুঝে তিলাওয়াত করা ওয়াজিব, যদি সেই ওয়াজিব লঙ্ঘন হয় তাহলে গুনাহ হবে, এটাও মনে করে থাকে। আমরা তো এই চিন্তার, এই আকীদা, এই বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত কথা আমরা হাদিসের মধ্যে পেয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফ লামুন হরফ মিমুন হরফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে তাকে আল্লাহ তাআলা হাসানা দিবেন, আর এক একটা হাসানাকে 10 গুণ করে বৃদ্ধি করে 10টা হাসানা দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই কথা বলবো না তোমাদেরকে যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ, বরং এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা আলাদা আলাদা হরফ। আর আমরা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম সবাইকে আমরা জানি, সবাই একমত যে আলিফ লাম মিম
এর মূল অর্থ তো আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কেউ জানি না। তাহলে আমরা যেটা জানি না, যার অর্থ মর্ম আমরা জানি না, সেই জিনিস তেলাওয়াত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা নেকি। তাহলে নবীজি উদাহরণই দিচ্ছেন এমন একটা জায়গা দিয়ে যেই জায়গাটার অর্থ আমরা কেউ জানি না। এখান থেকে স্পষ্ট যে না বুঝে তেলাওয়াত করলেও কি আছে, বা একটু জবাব দেই, কি আছে? সব আছে, সব থেকে বঞ্চিত হবে না। বাকি বুঝে তেলাওয়াত করার জন্য যে আমাদের উৎসাহী হওয়া দরকার। কোরআনে কারীম আমাদের শুধু তাবিজের জন্য আসে না, গলায় তাবিজ ঝুলাবো অথবা ঘরের মধ্যে এটাকে আর্ট করে ঘরের মধ্যে লিখে রাখবো, এটার জন্যই না। কোরআনে কারীম আমাদের পড়তে হবে, বুঝতে হবে, কোরআনে কারীমকে জীবনে বাস্তবায়ন করতে হবে, পরিবারে বাস্তবায়ন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, এবং আন্তর্জাতিক লেভেলে এটাকে কোরআনে কারীমকে বাস্তবায়ন করার ফিকির রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। তো সেই লক্ষ্যে দ্বিতীয় ধাপ যে কোরআনে কারীমের অর্থ মর্ম বোঝার জন্যে কোরআনের কারীমের যে আরবিগুলো, এটার কিছু ভাষাগত বিষয়গুলো পেশ করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 3টা কোর্স হয়েছে, আমাদের বাইতুল ওয়াহাবে 3টা কোর্স হয়েছে। অনেক যুবক ভাইরা সেখান থেকে উপকৃত হয়েছেন। আমাদের অনেক ব্যবসায়ী ভাই, আমাদের যে বর্তমান জ্বালানি মন্ত্রণালয়ের যে সচিব সাহেব সাইফুল ইসলাম সাহেব, তিনিও এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। তো এরকম বড় বড় ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন, এতে ফায়দা হবে ইনশাআল্লাহ, কিছু না কিছু ফায়দা তো অবশ্যই হবে। এটা সবার জন্যই উন্মুক্ত, এই কোরআনে কারীমের ভাষাগত দূরত্ব কমানোর জন্যে এটার কোর্স। এটা ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুরের উদ্যোগে হচ্ছে আলহামদুলিল্লাহ। সিরাতের তালিম কায়েম করা আমাদের সবার জন্যই এই সিরাতের মধ্যে আদর্শ রয়েছে, যেটা কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সেই উত্তম আদর্শ তো আমাদেরকে জানতে হবে। জীবনে প্রত্যেকটা মুসলমানের কমাস কম এটুকু হওয়া উচিত যে একটা সিরাতের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অধ্যয়ন করবো, অধ্যবন্ধ অধ্যয়ন করব। এটা প্রত্যেক মুসলমানের জীবনে থাকা উচিত। সিরাতের অনেক অধ্যায় আমরা কিছুই জানি না, কিছু অংশ হয়তো সবাই শুনেছি, কিছু অংশ কেউ জানি না। এজন্যে এটা হওয়া উচিত না, সিরাতের তালিম আমাদের হওয়া। আলহামদুলিল্লাহ সেটাও ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুরের পক্ষ থেকে এবং এর উদ্যোগে চলছে। বিজাতি অপসংস্কৃতি ও শিরকি প্রথার বিরুদ্ধে নাহি আনিল মুনকার করা, এটা আমাদের যার যার বলয় থেকে আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাউকে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন নাই। কোরআনুল কারীম এই কথা স্পষ্ট করছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে কোনো বিষয়ের হুকুম করেন নাই। আল্লাহ তাআলা যার যেটুকু সাধ্য দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের সামনে কেউ যদি কোনো অপছন্দনীয় শরীয়ত বিরোধী শরীয়ত খেলাফের কোনো কাজ দেখে, তাহলে সে তার হাতে এটাকে প্রতিহত করবে, পরিবর্তন করবে, ওই মন্দের জায়গায় ভালোটাকে কায়েম করবে। যদি সেটা না পারে তো সে মৌখিকভাবে বোঝাবে, বলবে, প্রতিবাদ করবে। যদি প্রতিবাদও না পারে তো অন্তরে পরিকল্পনা করবে কাকে দিয়ে এটা করানো যায়, কার মাধ্যমে আমি এই অন্যায়টাকে বন্ধ করাতে পারবো। আমরা ফাবি কলবিহির অর্থ অনেক সময় করে থাকি অন্তর অন্তরে ঘৃণা করা। অন্তর অন্তরে তো ঘৃণা করেই শেষ না, ঘৃণার সাথে সাথে পরিকল্পনা। কারণ শব্দ আসছে ফাইল ইউগাইয়িরহু, প্রথম শব্দ, সেই জন্য ওটাকে পরিবর্তন করে। পরিবর্তন অন্তরে শুধু ঘৃণা করলে পরিবর্তন হয় না, ঘৃণা করার সাথে সাথে সেটাকে পরিবর্তনের পরিকল্পনা করা। যে আমি পারছি না তো আমার ইমাম সাহেব পারবে, ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আপনি একটু যদি এলান দিয়ে দেন, আপনি যদি মাগরিবের আগে সম্পর্কিত মাসালা বলে দেন, তাহলে আতশবাজি এটা কিছু কমবে, এই জাতীয়। তো যেভাবে করলে যার মাধ্যমে করা যায় সেই বিষয়ে ফিকির করা, এটা আমাদের সাধ্য অনুযায়ী। আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা ইতিমধ্যে 4-5টা প্রোগ্রাম ইতিমধ্যে করেছে আলহামদুলিল্লাহ। তো সফলতার সাথে আলহামদুলিল্লাহ বেশ সাড়া পড়েছে। মোহাম্মদপুরের মধ্যে এর একটা প্রভাব দেখা গিয়েছে। যেমন 31st নাইট এর আগে দিয়ে লিফলেট বিতরণ হয়েছে, জায়গায় জায়গায় ক্যাম্পেইন হয়েছে, বিশেষ করে কিশোর গ্যাং যেখানে যেখানে কিশোরদের আড্ডা হয়, যুবকদের চায়ের আড্ডা হয়, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়া হয়েছে এবং ওরা কথাও দিয়েছে যে আমরা এই বছর করবো না। আলহামদুলিল্লাহ এটা একটা প্রভাব তো পড়েছে। আর যদি কেউ আমলও না করে তো ইনশাআল্লাহ যিনি দাওয়াত দিয়েছেন তিনি তো তার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং তিনি আল্লাহ তাআলার কাছে ইনদাল্লাহ তিনি জবাব দিতে পারবেন যে আল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, তুমি যদি এটাকে কবুল করে নাও। ভ্যালেন্টাইন্স ডে, সেই সময় আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা এর বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন। পয়লা বৈশাখের যে শিরকি চিন্তাগুলো আছে তার বিরুদ্ধে, যে এসো হে বৈশাখ,
বৈশাখ তো একটা দেবতাকে তারা ডাকে, ওই দেবতা আসবে, সে তাদেরকে কল্যাণ করে দেবে। আমরা দেখেছি যতবারে এই বৈশাখী অনুষ্ঠান হয়, মঙ্গল শোভাযাত্রা হয়, যে এটা দিয়ে মঙ্গলকে ডাকবে, দেখা গেল 5 তারিখ 6 তারিখ 7 তারিখের মধ্যে পয়লা বৈশাখীর একটা কালো বৈশাখী আসে। তো আমার কাছে কেন যেন মনে হয় যে এরা আসলে এই বৈশাখীর অনুষ্ঠান করে ওই বিপদ মুসিবতটাকে যেন ডেকে আনে, প্রতি বছর দাওয়াত দিয়ে নিয়ে আসে। দেখবেন, আপনি খেয়াল করে দেখেন, আগামী বছর খেয়াল করে দেখেন যে এরা পয়লা বৈশাখীর অনুষ্ঠান করবে, তো এখানে এসো হে বৈশাখ আসো আমাদেরকে এই নিয়ে সেই নিয়ে কত কি। তো বৈশাখ আসে, 5-7 দিন পরে আসে, আইসা সব আম গাছগুলো ভেঙে দিয়ে যায়, তারপর ফসলগুলো নষ্ট করে দিয়ে যায়। তো এটা কোন ধরনের এসো হে বৈশাখ? এই জন্যে যেই শিরকি কথাবার্তা, যে শিরকি চিন্তা আছে, সেটার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে বলতে হবে, আমাদের জায়গা থেকে বলতে হবে। ওলামায়ে কেরামের কাছে আমরা আবেদন রাখবো, তারাও যেন আমাদের মসজিদগুলো থেকে, মিম্বারগুলো থেকে তারা এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন। স্কুল, কলেজ, কোচিং, খেলার মাঠ, চায়ের দোকান ও সকল গণজমায়েতে মৌলিক আকিদা ও দ্বীন ইসলামের কথা একেবারে সহজ বোধগম্য ভাষায় দরদের সাথে বুঝিয়ে দাওয়াত দেওয়া। আলহামদুলিল্লাহ, সেটা আমাদের যুবক ভাইরা এই পথে অগ্রসর হয়েছেন এবং ইতিমধ্যে অনেকগুলো ভূমিকাও রেখেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে হলো ফজর ক্যাম্পেইন, আর যেটা আজকে আমার আলোচনার একটা মূল পয়েন্ট। আমরা এখানে যারা আসছি, আমি চেষ্টা করি সবাইকে কথা বলতে, যে জীবনে একটা জিনিস কখনোই ছাড়বো না, সেটা হলো আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার সাথে কিন্তু কেউ যাবে না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বংশ, আমার ক্যারিয়ার, আমার যোগ্যতা, আমার কোনোটাই আমার সাথে যাবে না। আমার সাথে 2টা জিনিস যাবে, আমার ঈমান আর আমল। ঈমান, আমল। আর আমলের মধ্যে আল্লাহ তাআলা সবার আগে হিসাব নেবেন নামাজের। কোনটার? নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, যে ব্যক্তি ফজরের জামাতে নিয়মিত হাজির হয়, উপস্থিত হয়, সে যে ঈমানদার, এই বিষয়ে তোমরা সাক্ষ্য দিয়ে দাও। এজন্যে আমরা ফজরে তো নিজে আসবো, বন্ধুকে, প্রতিবেশীকে, তাকেও আমরা ডাকবো। একদিন আসতে পারেন, এই পরের দিন জিজ্ঞাসা করবো যে দোস্ত, কালকে ফজরে কেন আসলে না? আগামীকালকে ফজরে আসবা, তোমার সাথে দেখা হতে চাই। আমরা যেখানে ব্যস্ত থাকি না কেন, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্তে আমরা বিভিন্ন দিকে ব্যস্ত থাকতে পারি, কিন্তু ফজর কিন্তু সবাই আপন মহল্লায় থাকি, ঠিক না? ফজর আমরা কোথায় থাকি? নিজের মহল্লায় থাকি, এটাতে মিস হয় না। তো ফজর যেহেতু নিজ মহল্লায় থাকি, তাহলে নিজ মহল্লার মসজিদে ফজর নামাজের হক আছে অবশ্যই, নিজ মহল্লার মসজিদে পড়া। হয়তো বলবেন যে বাড়িওয়ালা গেট খোলে না, গেট খোলার নিয়ম হলো সকাল 7টায়, তার আগে গেট খোলে না। কিন্তু ওই গেটে তো এটা নিদর্শন আছে, ওই বাড়িতে যদি কেউ রাতে 3টার সময় স্ট্রোক করে, রাতের 2টার সময় যদি ওই বাড়িতে কারো ঝামেলা হয়, তখন তো ঠিকই অ্যাম্বুলেন্স ডাকার জন্য গেট খুলতে হয়। জীবন বাঁচানোর জন্যে, অথবা যদি কোনো কারণে আগুন লাগে বা যে কোনো কিছু সমস্যা হয়, তখন তো ঠিকই গেট খোলে। তাহলে এই ফজর নামাজ না পড়লে যে সামনে জাহান্নামের আগুন রয়ে গেছে, সেটার থেকে বাঁচার জন্য কেন গেট খোলা হবে না? বাড়িওয়ালাকে বুঝালে অবশ্যই বুঝবে, এবং প্রয়োজনে পাশের ফ্ল্যাটের, উপরের ফ্ল্যাটের, নিচের ফ্ল্যাটের, ওদেরকেও যদি উদ্যমী করে একসাথে 3 জন মিলে যদি আবেদন করা হয় বাড়িওয়ালার কাছে যে আমরা সবাই এই সুযোগ চাই, আমাদেরকে দিতে হবে, অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে আসছেন, আমি কথা লম্বা করব না, ইনশাআল্লাহ হযরত কথা রাখবেন। এরপরে ইন্তিফাদার কর্মপরিকল্পনা, ওলামায়ে কেরামের অধীনে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে স্কুল, কলেজের ছাত্রদের মাঝে কোরআনের তালিম, দ্বীনের দাওয়াত মজবুত করা, তরুণদের মসজিদ ও দ্বীনি বলয়ের সাথে বেশি বেশি সম্পৃক্ত করা, ওলামায়ে কেরামের অধীনে জেনারেল শিক্ষিত তরুণদের বহুমুখী দুনিয়াবী দক্ষতাকে দ্বীনের পথে কাজে লাগানো, জাতীয় আন্তর্জাতিক ইস্যুভিত্তিক মোহাম্মদপুরের আশেপাশের মানুষদের সচেতন করা। তো আমরা এই পরিকল্পনাগুলো আলহামদুলিল্লাহ ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুরের পক্ষ থেকে হচ্ছে। শুরু যে কথা দিয়ে শুরু করেছি সেখানে শেষ করছি, যে ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুরের যুবকদেরকে জাগরণের জন্যে যেভাবে এই শব্দটাকে পৃথিবীতে ব্যাপক করেছে ফিলিস্তিনের যুবক ভাইরা, আমরাও চাচ্ছি যে এখান থেকে আমাদের যুবকরা যেন গাফলাতের ঘুমের চাদরে জড়িয়ে না থাকে, যেন জাগরণে আসে। এই জাগরণের জন্যে এই ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুর, আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যকে সফল করেন, কামিয়াব করেন।